এখন আমরা চলে এসেছি পুরান ঢাকার পিঙ্ক প্যালেস মানে আহসান মঞ্জিল। আজকে তোমাদের নিয়ে চললাম পুরান ঢাকার সেই রাজপ্রাসাদে যেটাকে দেখে একসময় পুরো শহর থমকে যেত। হ্যাঁ, ঢাকার গোলাপী প্রাসাদ আহসান মঞ্জিল। এটা শুধু একটা ভবন না, এটা ছিল ঢাকা নবাব পরিবারের রাজনৈতিক কেন্দ্র। 1859 সালে নবাব আব্দুল গনি আহসান মঞ্জিল তৈরি করেন, তবে তার ছেলে আহসানুল্লাহ নামেই এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। পুরান ঢাকার কুমারটুলি বুড়িগঙ্গা নদীর তীরে গোলাপী প্রাসাদ অর্থাৎ আহসান মঞ্জিলের অবস্থান। মূলত এটি ছিল নবাবদের বাড়ি এবং প্রশাসনিক কেন্দ্র। 1859 সালে শুরু, 1872 শেষ, প্রায় 1.5 শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই ভবনের প্রতিটি ইট পাথরে ইতিহাস লুকানো। ভবনটির বড় গম্বুজ, অন্দরমহলের নকশা, মেঝে টাইলস, দেয়ালের অলঙ্করণ এবং ঝিলমিলি শোভা সকলেরই নজর কাড়ে। 1870 দশকের এই রত্নে মিলে নবাবের গল্প, গম্বুজের ছায়া আর বুড়িগঙ্গার কোল জুড়ে স্মৃতি। নবাবদের সভা, নাচ, গান, রাজকীয় বৈঠক, যাকে বলে সত্যিকারের পিঙ্ক প্যালেস লাইফ। 1985 সালে বাংলাদেশ সরকার এটি সংরক্ষণ করে এবং মিউজিয়াম হিসেবে খুলে দেয়। বর্তমানে আহসান মঞ্জিল একটি মিউজিয়াম ভিজিটর হিসেবে পরিচিত। এখানে রয়েছে নবাব পরিবারদের ঐতিহ্য, আসবাবপত্র, ছবি ও ঐতিহাসিক নথি। তবে নিরাপত্তার জন্য কোনো ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। অনেক তো পুরান ঢাকার ইতিহাস হলো, এখন চলে আসি পুরান ঢাকার খাবারে। পুরান ঢাকার খাবার সম্পর্কে সবাই মোটামুটি ভালোই চিনে, এখানে আসা মানেই খাওয়া দাওয়া। আমরাও চলে গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং খুবই স্বাদের হানিফ বিরিয়ানিতে, এন্ড ওখানে যে গরম গরম খেয়ে নিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি। এই ছিল আমাদের পুরান ঢাকার এপিসোড।